আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি বলতে আরও কিছুক্ষণ আগে শুরু করেছি। ভাত হয়ে গেছে, এখন আমি সবজি রান্না করব আর মুরগির মাংস। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ, কাঁচামরিচ, হলুদ মরিচ, লবণ এগুলো দিয়ে কষাচ্ছি। কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দেব। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি। এই যে মুরগির মাংস মেখে রেখেছি, এগুলো এখন তেলের উপর দিব। সবজিগুলো দিয়ে দিলাম, নেড়ে মিক্স করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস, এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। এভাবে মুরগির মাংসগুলো আস্তে আস্তে আমি কষিয়ে নেব। আর এদিকে সবজিটা একটু নেড়ে দেবো। এখন দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে, হতে থাকবে। এখন সবজির মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি। এগুলো একটু আগেই দেওয়া উচিত ছিল, আমার আগে মনে ছিল না। এখন তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন মাংসের মধ্যে আমি কয়টা আলু দিয়ে দেবো। মেন আলু পছন্দ করে, সবসময় মাংসের মধ্যে একটু ওর জন্য আলু দিতে হয়। মাও আবার আলু খায় না তেমন। আর আমি ভিডিও করতে আসলেই শুধু চারিদিকে শব্দ, বাইরে থেকে প্রচুর শব্দ আসতেছে। মাংসটাও কিছুক্ষণ ঢেকে রাখবো। ব্যাস, কষানো হয়ে গেছে। এখন গরম পানি করে ঝোল দিয়ে দিব। সবজিটা এই অবস্থা দেখি, সবজিও হয়ে গেছে। সবজিটা এখন ধনে পাতা দিয়ে দেবো। উপরের বোধহয় কাজ চলতেছে, সেজন্য শব্দ হচ্ছে। ব্যাস, আমার রান্না বান্না তো প্রায় শেষ। সবজিটা তো হয়ে গেছে, একটু ঢেকে দেই ধনে পাতাটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে। এখন গরম পানি করতে দিব। ব্যাস, গরম পানি হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব।
ব্যাস, সবজিটাও হয়ে গেছে। সবজি চুলা এখন অফ করে দিব। ব্যাস, কয়টা পেঁয়াজ কুচি ছিল দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে। এখন কিছুক্ষণ ফুটে ওঠার পর ঢেকে রাখবো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো রান্নাবান্না ভিডিওটা এখানেই শেষ করব। অনেকদিন পরে একটা লং ভিডিও দিলাম। আশা রাখি পাশে থাকবেন, সাপোর্ট দেবেন। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।